নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকরভাবে দৃশ্যমানভাবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে উদ্যোগ এবং যে উৎসাহ এবং যে সক্ষমতা প্রদর্শন করা দরকার সেটার বড় ধরনের ঘাটতি ওনারা দেখতে পাচ্ছেন। নির্বাচন কমিশন এখন পর্যন্ত তৃণমূল পর্যায় থেকে জনপ্রতিনিধি আসার ক্ষেত্রে এই সংস্কার উত্তর পরিস্থিতি অভ্যুত্থান উত্তর পরিস্থিতিতে কোনো উদ্যোগ নেয়নি এবং এখন পর্যন্ত ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়ার কথা সেগুলো এখন পর্যন্ত কার্যকর আমরা হয়েছে বলে দেখছি না বলে ওনারা বলছেন। এবং নির্বাচনের দিনও নিরপেক্ষভাবে প্রশাসন কাজ করবে, আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট থাকবে সেই ভরসাও খুব বড়ভাবে আসেনি। সেহেতু যদি একদিকে হলো নির্বাচন প্রাককালে নিরাপত্তাবোধের অভাব আর নির্বাচনকে কেন্দ্র করে যে আইনি ব্যবস্থা করার কথা সেগুলির যথেষ্ট প্রয়োগ দেখা যাচ্ছে না। সেই জন্য নাগরিকদের ভিতরে অস্বস্তিবোধ আমরা দূর করতে পারিনি। সরকারের পদক্ষেপ, নির্বাচন কমিশনের পদক্ষেপ, প্রশাসনের পদক্ষেপের দিকে তাকিয়ে আছে জনগণ। এই পর্যন্ত যেগুলি হচ্ছে, এখন আরও বাকি 3টে আলোচনা চলছে এবং 18টি বিশ্ববিদ্যালয়ের তরুণ সমাজের সাথে আলোচনা করছে। এটা একত্রিতভাবে একটি নাগরিক ইশতেহারের মাধ্যমে ডিসেম্বরের প্রথমে আমরা এটা জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দর হাতে দেব এবং একই রকমভাবে আমরা রিফর্ম ট্র্যাকার বলছি, সংস্কার কতখানি কোথায় কার্যকর হয়েছে তারও একটা মূল্যায়ন আমরা সরকারের হাতে দিব এই সরকারের অবশিষ্ট সময়কালের জন্য। আর পাশাপাশি আগামী দিনের সরকারের যারা প্রত্যাশী তাদের হাতেও নির্বাচনী ইশতেহারের ভিতরে এটা ঢোকানোর আমরা চেষ্টা করব। আমাদের অবস্থান হলো সরকার আসবে, সরকার যাবে, কিন্তু বাংলাদেশের জনগণ থাকবে, দেশটাও থাকবে। সেটা আমাদের প্রচেষ্টাকে নাগরিক হিসেবে অব্যাহত রাখতে হবে। আমরা তো প্রত্যাশা করি ওনারা সংস্কারের যে প্রস্তাব আছে অসম্পূর্ণ এবং নতুন, এগুলি ওনাদের যে রাজনৈতিক ঘোষণা আছে তার সাথে খুব বৈসাদৃশ্য তো নেই এবং একই রকমভাবে ওনারা নির্বাচনী ইশতেহারের ভিতরে এটা স্থান দিবে। কিন্তু আমাদের একটা শিক্ষা হয়ে গেছে, সেটা হলো মুখের কথায় কাজ হয় না, জনগণের পক্ষ থেকে চাপ অব্যাহত রাখতে হবে।